আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছি আমি জারা খান। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, প্রধানমন্ত্রী। মুজিবনগর সরকারের 400 টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান, পররাষ্ট্রমন্ত্রী। উপজেলা নির্বাচনের নামে দেশে আরেকবার ধাপ্পাবাজি, খসরু। বেশি সংখ্যক বাংলাদেশিদের চিনিয়ে নিতে পদক্ষেপ নিয়েছে চায়না দূতাবাস, ইয়াওয়েন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার, এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর প্রকৃতি ও পশুপাখি রক্ষায় বঙ্গবন্ধুর পরিকল্পনার কথা স্মরণ করেন তিনি। বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছিল জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাংস উৎপাদন নিয়েও সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ এপ্রিল পালন করে না। গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠানরত নবম আওয়ার উশান কনফারেন্সে যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ নোভোটেল এথেন্স হোটেল বলরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপজেলা নির্বাচনের নামে দেশের মানুষকে আরেকবার ধাপ্পাবাজির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনের সাহসও নেই আওয়ামী লীগের। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আলোচনা সভায় এসব বলেন তিনি। মানুষের জীবনের নিরাপত্তা বলতে এখন কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে চায়। চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, বেশি সংখ্যক বাংলাদেশি যাতে চীনে যেতে পারে সেজন্য নানা পদক্ষেপ নিয়েছে চায়না দূতাবাস। ভিসা সহজীকরণ, অনলাইন সিস্টেম চালু সহ বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে চীনা ভিসা সেন্টারের উদ্বোধন করে ইয়াওয়েন এসব কথা বলেন। তিনি জানান, দিন দিন ভিসা প্রত্যাশীর সংখ্যা বাড়ায় নতুন ভিসা সেন্টার চালু করল দূতাবাস। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা তার। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রামে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এ আদেশ দেন তিনি। সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির শুনানি শেষে এই আদেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ছাত্রলীগের সাবেক এক কর্মী। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১ জুন নূর বাংলা নিউজ বিডি নামের একটি পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে কটূক্তি করেন এবং ফেসবুকে পোস্ট করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমগ্র বাংলাদেশ সহ বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে। রাজধানীর পল্টন, রমনা, ওয়ারী ও মতিঝিল সহ বিভিন্ন থানায় করা ১২টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় আগাম জামিনের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন। ইসরায়েল ছোটখাটো হামলার চেষ্টা চালালেও ভয়াবহ জবাবের হুঁশিয়ার দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমন অবস্থায় লেবানন থেকে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়েছে হিজবুল্লাহ।
ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে দেওয়া বক্তব্যে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট রাইসি। তিনি দাবি করেন, অপারেশন ট্রু প্রমিজের মাধ্যমে ইসরায়েলের অজেয় সামরিক সক্ষমতা নিয়ে ভ্রান্ত ধারণা প্রমাণ করেছে ইরান। পাল্টা জবাব দিতে ইসরায়েলের প্রস্তুতি ও হুঙ্কার নিয়েও হুঁশিয়ার করেন রাইসি। আনুশকা শর্মা বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। ছেলে অকায়ের জন্মের পর আইপিএল খেলতে বিরাট কোহলি দেশে ফিরলেও লন্ডনেই অবস্থান করেছিলেন মা আনুশকা। অবশেষে 2 মাস বয়সী অকাই ও 3 বছরের শিশুকন্যা ভামিকাকে নিয়ে দেশ ফিরেছেন এই অভিনেত্রী। এয়ারপোর্টে নেমে আলোকচিত্রীদের সঙ্গে ছেলেকে পরিচয় করিয়েছেন কোহলি পত্নী। তবে শর্ত ছিল, ছেলের কোনো ছবি তোলা যাবে না। অনুষ্কার সেই শর্ত মেনে নেন সাংবাদিকরাও। অভিনেত্রী ও তার সন্তানের সঙ্গে সময় কাটালেও কোনো ছবি তোলেননি তারা। আনুশকা কথা দিয়েছেন, খুব শিগগিরই সাংবাদিকের আবদার মিটিয়ে ছেলেকে নিয়ে ক্যামেরার সামনে আসবেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ছবির থেকে বেশি চর্চায় আসেন একাধিক বিয়ে, ডিভোর্স, প্রেম চর্চা নিয়ে। বর্তমানে শ্রাবন্তীর নাম জড়ানো হয় 2 পুরুষের সঙ্গে। একজন দেবী চৌধুরী রানীর পরিচালক শুভজিৎ মিত্র, অন্যজন অভিনেতা জিতু কমল। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর কাছে জিতুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি শুনে অভিনেত্রী যেন অবাকই হলেন। জিতু কমলের সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়বে এমন প্রশ্নে শ্রাবন্তী বলেন, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে। আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে। লোকে অনেক কিছুই ভাবে, আমি তো জানি সত্যিটা কি। প্রেম, ভালোবাসা সবই অভিনয়কে ঘিরে। আমি এখন সিঙ্গেল। ITV বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।